হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেস সফলতার স্বপ্নে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব বেশ কিছু গুরুত্বপূর্ণ জেনারেল নলেজের প্রশ্ন উত্তর নিয়ে, যেগুলি তোমাদের আপকামিং ডাব্লিউবিপি কনস্টেবল তার সাথে কেপি কনস্টেবল এই সমস্ত পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তাই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকবে এবং প্রত্যেকটা প্রশ্ন নিজেরা প্রথমে উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং পরবর্তীতে আমার সাথে মিলিয়ে নেবে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি। তো এখানে প্রথম কোয়েশ্চেন দেখতে পাচ্ছ, গৌতম বুদ্ধ কবে দেহত্যাগ করেছিল? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে গৌতম বুদ্ধ দেহত্যাগ করে আনুমানিক 483 খ্রিস্টপূর্বাব্দে। নেক্সট 2 নম্বর প্রশ্ন দেখো, ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? তো ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদকে, আমরা সকলেই জানি, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট 3 নম্বর প্রশ্ন দেখো, মানবদেহের সর্ববৃহৎ অঙ্গটি হলো কোনটি? তো মানবদেহের সর্ববৃহৎ অঙ্গ হচ্ছে ত্বক, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট 4 নম্বর প্রশ্ন দেখো, বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি হয়? তো কোনো বস্তুর ওজন সবথেকে বেশি হয় মেরু অঞ্চলে, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট 5 নম্বর প্রশ্ন দেখো, সাইলেন্ট ভ্যালি কোন রাজ্যে অবস্থিত? তো সাইলেন্ট ভ্যালি অবস্থিত কোন রাজ্যে? তো সাইলেন্ট ভ্যালিটি অবস্থিত আমাদের কেরালা, অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট প্রশ্নে যাওয়ার আগে তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা যারা পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা আমাদের এই পিডিএফগুলো নিতে পারো। তো 1 নম্বর পিডিএফ হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের যে নতুন সিলেবাস, সেই সিলেবাস ভিত্তিক 55টি মডেল সেট দিয়ে একটি প্র্যাকটিস সেট, যে প্র্যাকটিস সেটের দাম রয়েছে মাত্র 80 টাকা। এখানে তোমরা 16টি ফুল প্র্যাকটিস সেট পেয়ে যাচ্ছ এবং তার সাথে প্রতিটি সাবজেক্ট স্পেশালিস্ট 10টি করে প্র্যাকটিস সেট পেয়ে যাচ্ছ এই পিডিএফের মধ্যে। তো পিডিএফ বাই লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে বাই করতে হবে। অপরটি হচ্ছে কলকাতা পুলিশ কনস্টেবল এবং কেপি ডাব্লিউবি কনস্টেবলের জন্য আমাদের ডাব্লিউএন কেপি স্ক্যানার, যেখানে রয়েছে 2011 থেকে 2024 পর্যন্ত যে সমস্ত পরীক্ষা ডাব্লিউবি বোর্ড এবং কেপি বোর্ড নিয়েছিল, সেই সমস্ত পরীক্ষার প্রশ্ন উত্তর এবং সাথে এক্সট্রা ডিটেলস দেওয়া রয়েছে, যেগুলো তোমাদের আপকামিং যে কোনো পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তোমরা জানো কতটা ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে অনেক প্রশ্ন রিপিট হয়, সাথে এরকম ধরনের কোশ্চেনই কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে, তার একটা স্বচ্ছ ধারণা তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাও। তো এই পিডিএফটার মূল্য কিন্তু 80 টাকা রয়েছে, এটাও তোমরা বাই করতে পারো। অপর পিডিএফ 3 নম্বর পিডিএফ দেখতে পাচ্ছ, কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য স্পেশাল একটি প্র্যাকটিস সেট তোমাদের ফ্রিলি পরীক্ষার জন্য। তো কলকাতা পুলিশ কনস্টেবল তোমরা জানো তোমাদের 100 নম্বরের পরীক্ষা হবে, তো সেই পরীক্ষার বিস্তারিত সিলেবাস এবং তার সাথে 32টি মডেল সেট দিয়ে আমাদের এই পিডিএফটি তৈরি করা হয়েছে এবং বিগত বছরের প্রশ্ন উত্তর এখানে রয়েছে, প্লাস 1000 গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ রয়েছে ওয়ান লাইনার হিসেবে। তো এটা নিতে পারো, এর প্রাইস রয়েছে মাত্র 50 টাকা। মাত্র 50 টাকার বিনিময়ে তোমরা কলকাতা পুলিশ কনস্টেবলের প্র্যাকটিস সেটটি বাই করতে পারো। তো এই সমস্ত কিন্তু রয়েছে, তোমরা ডেসক্রিপশন বক্সে চেক করে নাও, সেখান থেকে তোমরা ডাইরেক্ট বাই করতে পারবে, অথবা তোমরা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 9144697664 এই নম্বরে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করে এই 3টে পিডিএফ বাই করে নিতে পারো। এই 3টে পিডিএফ একসাথে যদি বাই করো, সেক্ষেত্রে তোমার প্রাইসটা পড়বে মাত্র 200 টাকা। মাত্র 200 টাকার বিনিময়ে তোমরা কিন্তু এই 3টে পিডিএফ পেয়ে যাবে। তো তার জন্য এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে নেবে, হোয়াটসঅ্যাপ করে নিলেই তোমাদের কিন্তু রিপ্লাই করে দেওয়া হবে। তো চলো এবার পরবর্তী প্রশ্নটা দেখে নাও। পরবর্তী প্রশ্নে দেখতে যাও, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপারসন পদে নিয়োগ কে করেন? তো জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপারসন পদে নিয়োগ করেন কে? তাই সঠিক উত্তরটি হবে অপশন এ, ভারতের রাষ্ট্রপতি। নেক্সট 7 নম্বর প্রশ্ন দেখো, পেপার গোল্ডের অপর নাম কি? তো পেপার গোল্ডের অপর নাম হচ্ছে এসডিআর, অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট 8 নম্বর প্রশ্ন, থমাস কাপ কোন খেলার সাথে যুক্ত? তো এখানে সঠিক উত্তরটি হবে থমাস কাপ যুক্ত ব্যাডমিন্টন খেলার সাথে, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট 9 নম্বর প্রশ্ন, বন্দে মাতরম স্লোগানটি কে দিয়েছিলেন? তো এখানে সঠিক উত্তরটি হবে বন্দে মাতরম স্লোগানটি দিয়েছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট 10 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন উপন্যাসটির রচয়িতা বঙ্কিমচন্দ্র নন? তো এখানে সঠিক উত্তরটি হবে নীলদর্পণ। এই নাটকটি কিন্তু বঙ্কিমচন্দ্র রচনা করেননি। নেক্সট 11 নম্বর প্রশ্ন দেখো, বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ নরপতি কে ছিলেন? তো বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ নরপতি হচ্ছে কৃষ্ণদেব রায়, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট 12 নম্বর প্রশ্ন দেখো, ভারতের হেক্টর প্রতি গম উৎপাদন কোথায় সবচেয়ে বেশি হয়? তো ভারতের হেক্টর প্রতি গম উৎপাদন সবচেয়ে বেশি হয় যে পাঞ্জাবে, অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, ব্যাঙের মুখ্য রেচন পদার্থ হলো কি? তো ব্যাঙের মুখ্য রেচন পদার্থ হচ্ছে কি? এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি, ইউরিয়া, অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট
14 নম্বর প্রশ্ন দেখো, ওজোন গ্যাসের বর্ণ কি? তো ওজোন গ্যাসের বর্ণ মনে রাখবে হালকা নীলভ হয়ে থাকে, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, হালকা নীল হয়ে থাকে ওজোন গ্যাসের বর্ণ। নেক্সট, পানীয় জলের আর্সেনিক গ্রহণযোগ্য মাত্রা কত? তো আমাদের পানীয় জলের আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা হচ্ছে 0.05 mg/লিটার, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। 16 নম্বর প্রশ্ন দেখো, কোন সংশোধনী আইনের মধ্যে দিয়ে ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যের সূচনা করা হয়? তো মৌলিক কর্তব্যের সূচনা করা হয় 42তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে। তো এটি কবে হয়েছিল সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। চলো নেক্সট, 17 নম্বর প্রশ্ন দেখো, এসিবিআই বা সেবি বা সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় অবস্থিত? তো এটা পরীক্ষায় এসেছিল, তোমরা দেখো সেবির যে ফুল ফর্ম সেটা কিন্তু এসেছিল সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, এটি হচ্ছে সেবির ফুল ফর্ম। তো সেবির সদর দপ্তর অবস্থিত অপশন সি মুম্বাই, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, ফেডারেশন কাপ কোন খেলার সাথে যুক্ত? তো ফেডারেশন কাপ কোন খেলার সাথে যুক্ত? এখানে সঠিক উত্তরটি হবে ফেডারেশন কাপ ফুটবল খেলার সাথে যুক্ত। নেক্সট, রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুর পর প্রকাশিত তার লেখা কাব্যগ্রন্থটি কি? তো রবীন্দ্রনাথের মৃত্যুর পর তার লেখা কাব্যগ্রন্থটি হচ্ছে অপশন বি শেষের লেখা। নেক্সট, নামদাফা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? তো নামদাফা জাতীয় উদ্যানটি অবস্থিত অরুণাচল প্রদেশে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, শকাব্দ কত খ্রিস্টাব্দে প্রচলিত হয়েছিল? তো শকাব্দ প্রচলন হয়েছিল মনে রাখবে 78 খ্রিস্টাব্দে, খ্রিস্টাব্দ কিন্তু, ঠিক আছে। নেক্সট, 22 নম্বর প্রশ্ন দেখো, বায়ুমণ্ডলের কোন স্তরকে ওজোন স্ফিয়ার বলা হয়? তো ওজোন স্ফিয়ার বলা হয় বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরটিকে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, 23 নম্বর প্রশ্ন দেখো, ফুসফুসের বায়ু কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? তো ফুসফুসের বায়ু মাপা হয় যে যন্ত্রটির সাহায্যে, সেটা হচ্ছে স্পাইরোমিটার যন্ত্র, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, কোন মাধ্যমে আলোর বেগ সর্বোচ্চ হয়? তো আলোর বেগ সর্বোচ্চ হয় শূন্য মাধ্যমে, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, 25 নম্বর প্রশ্ন দেখো, কাজিরাঙ্গা জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত? তো কাজিরাঙ্গা জাতীয় উদ্যান অবস্থিত আসাম রাজ্যে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, সৌর পর্দা বা সানস্ক্রিন কাকে বলা হয়? তো সানস্ক্রিন বা সৌর পর্দা বলা হয় ওজোন স্তরকে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, 27 নম্বর প্রশ্ন দেখো, সুপ্রিম কোর্টের বিচারপতিতে অবসরকালীন বয়স কত? তো সুপ্রিম কোর্টের বিচারপতিতে অবসরকালীন বয়স হচ্ছে 65 বছর, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, ভারতের জাতীয় স্টক এক্সচেঞ্জ কবে প্রতিষ্ঠিত হয়েছিল? ভারতের জাতীয় স্টক এক্সচেঞ্জ কবে প্রতিষ্ঠিত হয়েছিল? তো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? মুম্বাই অবস্থিত, তোমরা জানো। তো এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1992 সালে। নেক্সট, 29 নম্বর প্রশ্ন দেখো, কোন ব্যক্তি অভারতীয় হিসাবে ভারতের সর্বোচ্চ জাতীয় পুরস্কার ভারতরত্ন পুরস্কার পেয়েছিল? কোন ব্যক্তি অভারতীয় হিসাবে, তিনি কিন্তু ইন্ডিয়ান নয়। তো ইন্ডিয়ান ছাড়া আর কোন ব্যক্তি রয়েছে নিম্নের মধ্যে যিনি ভারতের সর্বোচ্চ জাতীয় পুরস্কার ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন? তো ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন ভারতীয় নন এমন ব্যক্তি হচ্ছেন নেলসন ম্যান্ডেলা। নেক্সট, স্বর্ণ মন্দির কোথায় অবস্থিত? স্বর্ণ মন্দির কোথায় অবস্থিত? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন বি অমৃতসরে অবস্থিত স্বর্ণ মন্দির। নেক্সট, তালিকট যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল? তো তালিকটের যুদ্ধ সংঘটিত হয়েছিল 1565 খ্রিস্টাব্দে, তোমরা জানো। এবং তোমরা কমেন্ট করে জানাবে পানিপথের প্রথম যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল। নেক্সট, ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের সীমানা নির্ধারণ করেছে? তো ম্যাকমোহন লাইন যে দুটি দেশের মধ্যে সীমানা নির্ধারণ করেছে সেটা হচ্ছে ভারত এবং চীনের মধ্যে ম্যাকমোহন লাইন অবস্থিত। এবং ডুরুন্ডা লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। নেক্সট, একটি উদ্ভিদের বিটপ অংশের কোন কলা পাওয়া যায়? তো একটি উদ্ভিদের বিটপ অংশে কোন কলা পাওয়া যায়? তো একটি উদ্ভিদের বিটপ অংশে ভাজক কলা পাওয়া যায়, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, 34 নম্বর প্রশ্ন দেখো, কার উপস্থিতিতে দইয়ের স্বাদ টক হয়? কিসের উপস্থিতির জন্য দইয়ের স্বাদ টক হয়? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি ল্যাকটিক অ্যাসিডের উপস্থিতির কারণে। নেক্সট, 35 নম্বর প্রশ্ন দেখো, কোথায় বছরের অর্ধেক সময় দিন ও অর্ধেক সময় রাত হয়? কোথায় বছরের অর্ধেক সময় দিন এবং বছরের অর্ধেক সময় রাত হয়ে থাকে? তাই সঠিক উত্তরটি হবে অপশন এ মেরু অঞ্চলে। নেক্সট, 36 নম্বর প্রশ্ন দেখো, নির্বাচন কমিশনার কে গঠন করেন? নির্বাচন কমিশনার কে গঠন করেন? তো নির্বাচন কমিশন গঠন করে রাষ্ট্রপতি, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট,
কত সালে ভারতীয় পরিকল্পনা কমিশন গঠন করা হয়েছিল? ভারতের পরিকল্পনা কমিশন গঠন করা হয়েছিল কত সালে? দেখবে সঠিক উত্তরটি হবে অপশন সি, 1950 সালে ভারতের পরিকল্পনা কমিশন গঠন করা হয়েছিল। নেক্সট 38 নম্বর প্রশ্ন দেখো, রানী রামপাল কোন খেলার সাথে যুক্ত ছিল? রানী রামপাল কোন খেলার সাথে যুক্ত? তো রানী রামপাল যুক্ত হয়েছে হকি খেলার সাথে, তো অপশন ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট 39 নম্বর প্রশ্ন দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর কোন কবিকে ভোরের পাখি আখ্যা দিয়েছে? ভোরের পাখি বলে আখ্যা দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর কাকে? এখানে সঠিক উত্তরটি হবে বিহারীলাল চক্রবর্তী। এই কবিকে তিনি কিন্তু ভোরের পাখি বলে আখ্যা দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তো বিহারীলাল চক্রবর্তীকে রবীন্দ্রনাথ ঠাকুর ভোরের পাখি আখ্যা দিয়েছিলেন। নেক্সট 40 নম্বর প্রশ্ন, আজকে শেষ প্রশ্ন, ভারতের অন্যতম শাস্ত্রীয় নৃত্য কুচিপুড়ি কোন রাজ্যে দেখা যায়? কুচিপুড়ি কোন রাজ্যের নৃত্য? তো একটি শাস্ত্রীয় নৃত্য, তো অন্যতম শাস্ত্রীয় নৃত্য কুচিপুড়ি, এটি দেখা যায় অন্ধ্রপ্রদেশ রাজ্যে। অন্ধ্রপ্রদেশের বিখ্যাত শাস্ত্রীয় নৃত্য কুচিপুড়ি। তো এই ছিল 40টা কোশ্চেন। এই 40টা কোশ্চেনের মধ্যে কতগুলো তোমার ঠিক হলো এবং কতগুলো ভুল হলো, তোমার অর্থাৎ তোমার স্কোরটা কত হলো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। এবং এই যে ভিডিওটি সেটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিও। যাদের পিডিএফ দরকার তারা ডেসক্রিপশন বক্স থেকে বাই করে নিতে পারো, অথবা তোমরা হোয়াটসঅ্যাপ করে নেবে, সেখান থেকেও তোমরা বাই করে নিতে পারবে। এবার চলো, তোমাদের জন্য একটা হোমওয়ার্ক রয়েছে, সেটা তোমরা দেখে নাও এবং সেটার অ্যান্সার তোমরা কিন্তু সকলেই কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করবে। তো এখানে দেখো, পশ্চিমবঙ্গের জাতীয় পাখির নাম কি? পশ্চিমবঙ্গের জাতীয় পাখির নাম কি? তো এখানে আমাদের সঠিক উত্তরটা কী হবে সেটা তোমরা সকলে আমাদের নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবে পশ্চিমবঙ্গের জাতীয় পাখির নাম কি। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, তখন ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাঙ্কস ফর ওয়াচিং।